জায়গার মধ্যে একটা টপ খবর হলো বাউলদের বিষয় নিয়ে মানুষ খুব পেরেশান। বাউলদের উপর আক্রমণ আমি ছোট্ট আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের কনসেপ্ট স্পষ্ট হওয়া উচিত। মুসলমান হিসেবে কেউ না বুঝে ইমানকে হারায় ফেলতেছে, এই জন্য বলছি। বাউল সম্প্রদায় আসতে থেকে সংক্ষেপে বলি, সভাপতি সাহেব আমার কথা বল। ডাক্তার আনোয়ার তার একটা কিতাব লেখছে, সে একটা বই লেখছে বাংলাদেশে বাউল। ওনাদের পক্ষে এই বাংলাদেশে বাউল এই বইটার মধ্যে তিনি লেখেন, প্রাচীন প্যালেস্টাইনে একজন দেবতা ছিল, তার নাম ছিল বালুল। বালুল প্যালেস্টাইনে তার সামনে পূজা করা হইতো, তাকে প্রণাম করা হইতো, তাকে সিজদা করা হইতো। এই বাল সম্প্রদায়ের একটা আকীদা বিশ্বাস ছিল। আকীদা বিশ্বাস ছিল তুমি যদি এই দেবতাকে খুশি করতে পারো তাহলে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এই তাদের ধর্ম সুফিবাদ এবং পৌত্তলিকতা উভয়ের সংমিশ্রণে তাদের ধর্মটা চালু হয় এবং ওই বাউল সম্প্রদায়ের ধর্মটা আস্তে আস্তে সুফিবাদের নামে এটা বাংলাদেশে এসে হয়ে যায় বাউল। আচ্ছা চলেন দেখি তাদের কিছু আকীদা আমরা তুলে ধরি। বাউলদের আকীদা কি? ওই কিতাব বাংলাদেশে বাউল, এই কিতাবের 15 থেকে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে বাউলরা সর্বস্ববাদী বিশ্বাসী। আচ্ছা সর্বস্ববাদ মানে কি? সর্বস্ববাদ মানে হলো আকার সাকার, মানে একজন আরেকজনের আকারের মধ্যে ঢুকে দেওয়া। তার মানে তারা বলে মুহাম্মদ হইল আহমদ, আল্লাহ হইল আহাদ। তার মানে আল্লাহ মুহাম্মদের রূপ ধারণ করে দুনিয়ায় আসছে। মুহাম্মদ যে কথা আল্লাহ একই কথা। মুহাম্মদ আল্লাহর মধ্যে নিরাকার হয়ে গেছে, আল্লাহ মুহাম্মদের মধ্যে নিরাকার হয়ে গেছে। এটা বাউলদের আকীদা। এবং কখনো আল্লাহ তাআলা আকার ধারণ করে আবের আকারে আসে, কখনো আল্লাহ আকার ধারণ করে আমার ভিতরে আমার আকার ধারণ করে আসে। মানে পৃথিবীতে যত মানুষ আসে মানে রূপ, এটা হলো আল্লাহর একটা রূপের বহিঃপ্রকাশ। নাউজুবিল্লাহ বলেন। এটা তাদের বই থেকে আমি বললাম, 570 নম্বর পৃষ্ঠাে আপনি দেখবেন এই কথাগুলো লেখা আছে। তার বাউলরা সর্বস্ববাদী বিশ্বাসী। তারা চিন্তা করে আমার পীর মুর্শিদ কেবলার কাছে, আরে তার চিন্তা করা মানে আল্লাহকে চিন্তা করা, তার ভিতরে আল্লাহ চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর আকীদা বিশ্বাস তারা গুরুবাদী। গুরুকে সন্তুষ্ট করা এদের ধর্ম। এই জন্য গুরুর পায়ে সিজদা দেয়, এই জন্য গুরুকে প্রণাম করে, এই জন্য গুরুকে ভক্তি করে। তারা মনে করে গুরুকে তুষ্ট করলে আল্লাহ তুষ্ট হয়ে যায়, গুরুকে সন্তুষ্ট করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার তাদের ধর্মের মধ্যে একটা বিশ্বাস দর্শন হলো অবাধ যৌনাচার এবং গাঁজা তামাক, এগুলা তাদের একটা সাধনার অংশ তারা মনে করে। এখানে লালন শাহ মাজারে ওই চান্দায় যে এগুলার তারা কয় না এটা গাঁজা না, তৈরি সিদ্ধি, এটা না খাইলে আল্লাহরে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলে। তারা তাদের কিতাবের মধ্যে লেখে সামাজিক বিবাহ এটা অহেতুক কাজ, বিবাহ টিবাহ দরকার নাই। নারী পুরুষের অবৈধ মিলামেশা বসবাস এটা একটা অন্তরের একটা পরম তৃপ্তি এবং আমাদের দর্শন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার সেই বাউলের পক্ষ নিচ্ছেন, তাহলে শোনেন বাউল শিল্পী আরেকটা আকীদা হলো হালিম সাধক। তার কিতাবের মধ্যে লিখেছেন পীরের বাড়ির দরবার শরীফ এটা ভক্তদের জন্য কিবলা ও কাবা শরীফ। তারা আরো বলে পীরকে দেখা মানি হজের সওয়াব আল্লাহ দান করেন। তারা আরো বলে পীরের পায়ে ডান আঙ্গুলে চুম্বন করা হজরে আসওয়াদকে চুম্বন করা সমপরিমাণ সওয়াব। এই কারণে কেউ কোন দেখবেন কোন বাউল এগুলো কোনোদিন হজে যায় না, কারণ এরা মনে করে আমাদের ভক্তের এই গুরুর বাড়ি এটাই হলো কাবা শরীফ। গুরুর পা হজরে আসওয়াদ নাউজুবিল্লাহ মানে মুহতারাম উপস্থিতি। সম্প্রতি আবুল সরকার নামে একজন বাউল সে আল্লাহর নামে জঘন্যতম কটূক্তি করে পুরো দেশের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে। এই শব্দ আমি বলতে চাচ্ছি না, এটা মিডিয়ার মধ্যে চরম ছড়ানো, আপনারা শুনেছেন। সম্প্রতি আনোয়ার সরকার মানে আরেকজন বাউল আদম আলাইহিস সালাম সম্পর্কে এমন নিকৃষ্ট বাজে মন্তব্য করেছেন, এমনকি তার নবী আর লজ্জাস্থান সম্পর্কে এমন নিকৃষ্ট কথা সে বলেছে, এটা ভাষায় ব্যক্ত করার মতো না। এই জন্য অনেকে হয়তো আপনারা মনে করতেছেন কি রে এরা ফকির সাধক দরবেশ পীর আউলিয়া গাউস কুতুব, এরা কোন রকম গাঁজাটা দেখায় থাকে, এদের বিরুদ্ধে আসছে মানুষ নামলো কেন? আপনি অযথা তাদের আকীদা বিশ্বাসকে না বুঝে তাদের পক্ষ নিয়ে ঈমান হারাবেন না প্লিজ। আপনার তাদের আকীদা সম্পর্কে বুঝতে হবে তারা কেমন কথা বলতেছে। পীর আউলিয়ার নামে এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। এই জন্য আমরা কোন ধরনের উচ্ছৃঙ্খলায় যাব না, বিশৃঙ্খলায় যাব না, দাঙ্গা হাঙ্গামা করতে না গিয়ে প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে আমরা ইমানি দায়িত্ব হিসেবে প্রতিহত করবো এবং অন্তর হয়ে তাদের প্রতি ঘৃণা আমরা তাদেরকে দান করবো।
যে সমস্ত জায়গার মধ্যে তাদের উত্থান হতে থাকবে, আমাদের একটা চেষ্টা থাকবে যে তাদের উত্থান যেন না হয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এবং আবুল সরকার এবং এই সমস্ত আউল ফাউল বাউলদের যে সমস্ত অত্যন্তপূর্ণ কথাবার্তার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করেছি। কি বলেন? যে এটা আমাদের ইমানের দায়িত্ব। তারা এখন কিছু বামেরা নামছে তাদের পক্ষে, বসুন বসুন নামে কিছু বামেরা নামছে, এই হিন্দু কিছু মানুষ নামছে তাদের পক্ষে। আরে কি ধরো, পীর আউলিয়ার গায়ে আঘাত। মনে রাখবেন তারা বলতেছে এটা বাক স্বাধীনতা, সে বলতেই পারে। আচ্ছা, আপনার আব্বারে যদি কেউ একটা গালি দেওয়া বলে ভাই এটা আমার বাক স্বাধীনতা, আপনার আব্বার একটা গালি দিতেই পারি, আপনি কি মানবেন? বাক স্বাধীনতার একটা সীমা রয়েছে। বাক স্বাধীনতা করতে করতে আল্লাহকে গালি দিবে, বাক স্বাধীনতা করতে করতে রাসূলুল্লাহকে গালি দিবে, এটা ইমানে এবং তৌহিদি জনতা কোন দিকে বরদাস্ত করে নেবে। এটা আমাদের ইমান। কাজে আমাদের জায়গা থেকে আমাদের ইমানটা স্পষ্ট হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদেরকে এই আউল ফাউল বাউলদের নর্তকীদের নাচ আর তাদের গান বাজনাও কিন্তু ভূমিকম্পের অন্যতম একটি কারণ, বেল সিগন্যাল। কাজে এগুলো বন্ধ হইতে হবে বাংলাদেশে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ বিচার দাবি করি এবং এর প্রতিবাদ জানাই, এবং আমরা আমাদের আকীদা বিশ্বাসকে সহ্য করি, ইমানের সাথে আমলের সাথে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন।